চম্পাপেট নামের এক গ্রামে রামু আর শ্যামু নামে দুই ভাই থাকত। দুজন পাশাপাশি ঘরে থাকত। রামু ভালো মানুষ ছিল। কিন্তু শ্যামুর মাথায় চোরামি ছিল, একটু বেশি হিংসা দেশ ছিল। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল, সন্তানও ছিল। রামুর এক মেয়ে সুমিতা আর এক ছেলে অজিত ছিল। তারা দুজন একই স্কুলে পড়ত। রামু আর শ্যামু দুভাই তাদের নিজ নিজ ক্ষেতে চাষের কাজ করত। একদিন স্কুল থেকে ফেরার পথে রামুর বাচ্চারা একটা লোহারির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তারা গিয়ে এক পাথরের উপর পড়েছিল। সেই কারণে তাদের দুজনের চোখ নষ্ট হয়ে যায়। হাসপাতালে ডাক্তার দেখে বলল, মাথায় গভীর আঘাত লাগার কারণে চোখ গেছে। অপারেশন করলে আবার আলো ফিরে আসতে পারে, কিন্তু তার জন্যে অনেক খরচ লাগবে, অন্তত 10 লাখ টাকা। এত টাকা একসাথে জোগাড় করা সম্ভব নয় ভেবে রামু খুব চিন্তিত হল। বাড়িতে অন্ধ সন্তানদের দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সে শ্যামুর কাছে সাহায্য চাইতে গেল। তখন শ্যামু বলল, তোমার ঘর বন্ধক রাখলেও 10 লাখ হবে না, আমার ঘরও বন্ধক রাখবে? লজ্জা নেই তোমার? আমি টাকা দেব না, চোখ গেছে তো গেছে, তাতে কি হয়েছে, যাও এখান থেকে। এই কথা শুনে রামু ভীষণ কষ্ট পেল। একদিন রামু মাঠে হাল দিচ্ছিল। তখন হালের সাথে কিছু আটকে গেল। খুঁড়ে দেখল একটা পুরনো হাঁড়ি। সেটি খুলে দেখে ভেতরে এক টুকরো কাগজ। কাগজে লেখা ছিল, এই হাঁড়িটা এক মায়াবী হাঁড়ি। এতে রান্না করা চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু হবে। শুধু তাই নয়, যে এই বিরিয়ানি খাবে তার যে কোনো রোগ সারিয়ে দেবে, কারণ এতে রান্না করা চিকেন বিরিয়ানি জাদুই চিকেন বিরিয়ানি হয়ে যাবে। রামু হাঁড়িটা বাড়িতে নিয়ে এসে স্ত্রী গৌরীকে সব বলল। গৌরী হাঁড়িতে চিকেন বিরিয়ানি রান্না করল। রামু সেই বিরিয়ানি তার সন্তানদের খাওয়ালো। হঠাৎ তাদের চোখের আলো ফিরে এলো। আহা, ভগবান কত দয়ালু! ভেবেছিলাম ওদের আর আলো ফিরে আসবে না, কিন্তু ঈশ্বরের কৃপায় আবার আলো ফিরে এলো। এটাই সবচেয়ে বড় সুখের কথা, গৌরী বলল। তখন রামু বলল, আমাদের মতো কত গরিব মানুষ আছে যারা টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারে না, তাদের সাহায্য করা দরকার। তাই এই জাদুই চিকেন বিরিয়ানি সবাইকে খাওয়াবো। এরপর সে হাঁড়িটা নিয়ে এক ঠেলায় বসিয়ে ওপরে বোর্ড লিখল, জাদুই চিকেন বিরিয়ানি। তারপর গ্রামে ঘুরে ডাকতে লাগল, জাদুই চিকেন বিরিয়ানি, আসুন বাবু, আসুন মা, আসুন। জাদুই চিকেন বিরিয়ানি খেলে সব রোগ ভালো হয়ে যাবে। গরিবদের জন্য ফ্রি, আর বাকিরা যত পারো এই হুন্ডিতে দাও। গ্রামের লোকেরা আসতে লাগল। যে খাচ্ছিল তাদের রোগব্যাধি সেরে উঠছিল। কারো পা গজাচ্ছিল, কারো হাত, কারো চুল। আর যাদের কোনো অসুখ ছিল না, তারা স্বাদের জন্য মুগ্ধ হয়ে বেশি টাকা দিতে লাগল। এভাবে রামু অল্প সময়ে টাকা জোগাড় করে বাড়ি আর গাড়ি কিনল, সম্মানের সঙ্গে বাঁচতে লাগল। আর এদিকে শ্যামু ভাবতে লাগল, এই হাঁড়ি পেয়ে রামু গ্রামে হিরো হয়ে গেছে। যদি আমি হাঁড়িটা সরিয়ে দিই তাহলে তার সব শেষ। তাই এক রাতে রামুদের ঘরে ঢুকে হাঁড়িটা চুরি করল। নদীর ধারে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিল। কিন্তু হাঁড়িটা পানিতে পড়ে আবার ভেসে উঠে শামুকে মারতে লাগল। আরে বাপরে, মারিস না হাঁড়ি, বাঁচাও বাঁচাও, তুই তো দেখছি আমার সব হাড়গোড় ভেঙে দিবি।
আমার এখন এখানে থেকে লাভ নেই, আমি পালাই। ওরে বাবারে! এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই মায়াবী হাড়ি আবার রামুর ঘরে ফিরে এলো। রামু আগের মতোই জাদুই চিকেন বিরিয়ানি বিক্রি করতে লাগলো আর আনন্দে জীবন কাটাতে লাগলো। শিমুলপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে বিদ্যুৎ নামে একটি বৃদ্ধ লোক তার বৃদ্ধা স্ত্রী গায়ত্রীর সঙ্গে থাকত। তাদের পরিবারে কেউ ছিল না, শুধু তারা দুজন ছিল। বিদ্যুৎ পেশায় একজন কাঠুরে ছিল। বিদ্যুৎ রোজ শিমুলতলু জঙ্গলে যেত কাঠ কাটার জন্য। তারপর কাঠ কেটে তা বাজারে নিয়ে যেত, সেগুলো বিক্রি করার জন্য। আর কাঠ বিক্রি করে যে টাকা পেত সেই টাকা দিয়ে তার সংসার চালাতো। কিন্তু ব্যাপারটা হলো, বিদ্যুৎ যে জঙ্গলে কাঠ কাটতে যায়, সে জঙ্গল দিনের বেলা ঠিক থাকলেও রাত্রিবেলা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কারণ সেই জঙ্গলে রাত্রিবেলায় একটি রাক্ষসিনী ঘুরে বেড়ায়। কেউ যদি ভুল করে রাত্রিবেলা সেই জঙ্গলে চলে যায়, সে আর ফিরে আসে না। আর তাই গ্রামের লোকেরা সন্ধে হলে কেউ জঙ্গলের দিকে যায় না। এইভাবেই বর্ষার এক মৌসুমে বেশ কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হয়, যার ফলে খাল বিল সব ভরে যায় আর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বুড়ো, দেখছো বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে সব খাল বিল ভরে গেছে আর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে। হ্যাঁ গিন্নি, তুমি একদম সঠিক বলেছ। এই বর্ষার জন্য তো আমিও কাঠ কাটতে যেতে পারিনি। যাই হোক, আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও তো। কি বলছো তুমি? খাবার আমি কোথায় পাবো? ঘরে তো একটু খাবার নেই, যা ছিল কালকে শেষ হয়ে গেছে। তুমি তো জানো আমরা দিন আনি দিন খাই, কিন্তু তুমি কয়েকদিন থেকে কাছে যেতে পারোনি, আর তাই ঘরে সেভাবে খাবার তৈরি সরঞ্জাম আসেনি। এখন বলো, আমি তোমাকে কিভাবে খাবার এনে দেব? তুমি চিন্তা করো না গিন্নি, বৃষ্টি থামলে আমি কাজে চলে যাব। এর বেশ কয়েক ঘন্টা পর বৃষ্টি থেমে যায় আর বিদ্যুৎ কাজের উদ্দেশ্যে রওনা হয়। এরপর বিদ্যুৎ জঙ্গলে যায় আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। এরপর কাঠগুলো কেটে তা বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। এরপর কাঠ বিক্রি করে যে টাকা পায়, সেই টাকা দিয়ে খাবারের সরঞ্জাম কিনে নিয়ে আসে। এভাবেই বিদ্যুৎ আর গায়ত্রীর জীবন বেশ খুশিতে কাটছিল। কিন্তু কয়েক বছর পর বিদ্যুৎ আরও বৃদ্ধ হয়ে যায়, যার ফলে সে আগের মতন কাঠ কাটতে পারে না। ওরে বাবারে, হাঁপিয়ে গেলাম, আর পারবো না। কতক্ষণ ধরে কাটছি, তবুও একটুও কাটতে পারিনি। আর আমি একটুও কাজ করতে পারবো না। বয়স হয়েছে, আগের মতো শরীরে শক্তি নেই। কিভাবে কাজ করি বলো? কি আর করার, যাই, বাড়ি ফিরে যাই। এটা বলে বিদ্যুৎ ঘরে ফিরে আসে। কি বলছো তুমি? কাজ করতে পারছো না? তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? 2 দিন হয়ে গেল, পেটে কিছুই পড়েনি। এইবার তো আমরা না খেয়ে মরবো মনে হচ্ছে। এর থেকে ভালো হতো যদি জঙ্গলের রাক্ষস আমাদের খেয়ে নিত। কি বললে তুমি গিন্নি? জঙ্গলের রাক্ষস? এরপর রাত হয় আর সবাই যখন ঘুমিয়ে যায়, তখন বিদ্যুৎ চুপি চুপি উঠে জঙ্গলের দিকে চলে যায় আর জঙ্গলে গিয়ে চিৎকার করতে থাকে। হে জঙ্গলের রাক্ষস, এসো আর আমাকে খেয়ে নাও। আমি এ জীবন রাখতে চাই না। এসো আর আমাকে খেয়ে নাও। কে সেই মূর্খ মানুষ যে মরার জন্য নিজে থেকে আমার কাছে চলে এসেছে? কিরে মানুষ, কি হয়েছে তোর যে তুই মরার জন্য নিজে থেকে আমার এখানে চলে এলি? একটু শুনি তোর দুঃখের কথা। এরপর বিদ্যুৎ রাক্ষসকে তার দুঃখের কথা বলে। এটা শুনে
রাক্ষস বলে, হয়েছে মানুষ, আর কেঁদো না। আমি রাক্ষস হতে পারি, কিন্তু মানুষের কান্না আমার একদম সহ্য হয় না। মানুষের কান্না দেখলে আমারও কান্না পায়। যেহেতু তোমার এতই দুঃখ, দাঁড়াও, আমি তোমার দুঃখ দূর করে দিচ্ছি। আমি তোমাকে একটি জাদু থালি দেব। এই থালিকে তুমি যা চাইবে তাই এনে দেবে, কেমন খাবার চাইবে তেমনই এনে দেবে। এইবার তো তোমার আর দুঃখ থাকবে না, তাই না? এটা বলে রাক্ষস বিদ্যুৎকে একটি জাদুর থালি দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর বিদ্যুৎও সেই থালি নিয়ে বাড়ি ফিরে আসে। কি, তুমি রাত্রে জঙ্গলে গিয়েছিলে আর রাক্ষস তোমাকে না খেয়ে, সেই জঙ্গলের রাক্ষস তোমাকে এই জাদুর থালি উপহার দিয়েছে? হ্যাঁ, তবে আর বলছি কি, দাঁড়াও একটু চেক করে দেখি এটা সত্যি জাদুর থালি কিনা। যেহেতু তারা অনেক দিন থেকে ক্ষুধার্ত ছিল, তাই তারা জাদুর থালিকে অনেক সুন্দর সুন্দর খাবার চায়। আর সত্যি জাদুর থালি তাদের অনেক সুন্দর সুন্দর খাবার দেয়। এটা দেখে তারা অবাক হয়ে যায়। দেখেছ গিন্নি, এটা সত্যিই জাদুর থালি। এবার থেকে আমাদের আর কখনো ক্ষুধার্ত থাকতে হবে না, কি তাই না? হ্যাঁ, তুমি একদম সঠিক কথাই বলেছ।